এই ব্যক্তির জানাজাও হচ্ছে, এই ব্যক্তির জন্য দোয়া হচ্ছে, এই ব্যক্তির মিলাদ হচ্ছে, এই ব্যক্তির কোরআন খানি হচ্ছে, এই ব্যক্তিকে আমরা দোয়া করে জান্নাতে দিচ্ছি। আমার ভাই, কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে আমার আল্লাহ জানেন, কিন্তু কোরআনের কথা বলে দিচ্ছি। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির চাচা যান, তিনি জাকামদানি হচ্ছে, অসুস্থ অবস্থায় আছেন। নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান দুনিয়া ছাড়বেন। জাকামদানি হচ্ছে, নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন। জানেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি ফেলালেন, চাচা একবার কলমাটা পড়ে নাও। আল্লাহর নবী চাচা উত্তর দিচ্ছেন, যে উত্তরটা দিয়েছে আপনার চোখ দিয়ে পানি আসবে। চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন। কি আয়াত পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী শোনো, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা দুনিয়া ছাড়লেন। আল্লাহর নবী আর পরে চোখের পানি ফেলালেন, আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, ওগো আল্লাহ, তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার চাচা কলমা না পড়ে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, আর নবীকে নসিহত করলেন, উপদেশ পাঠালেন। আচ্ছা বলুন তো, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না? কথা বলে করেন। নবী কার জন্য দোয়া করছেন? নিজের আপন চাচার জন্য, যে চাচা কলমা না পড়ে দুনিয়া ছেড়েছে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, উপদেশ পাঠালেন, নসিহত। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বাদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়, তাও তুমি তাদের জন্য দোয়া করতে পাবে না। এরপর ইয়াসিন কোন ক্ষেতের মুলি? তোমার বাপ হারাম জানার পরেও জিদ করে করে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তুমি বলছো মলবিকে হায়ার করে আমি জান্নাতে যাব। তুমি বলছো মলবির পয়সায় আমি জান্নাতে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি, নামাজ 5 ওয়াক্তের সবাই পড়বো। জোরে বলুন তো, হাত তুলে ইনশাআল্লাহ। আজমিরের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। হাজারো আমাদের মুসলিমদের নারী মহিলা গিয়ে সেখানে মাথা টুকছে, সেখানে সিজদা দিচ্ছে। তার মানে জানতে হবে, সেই মাজারের যতগুলো খাদিম আছে, এগুলো গাঁজাখোর আর একদম ব্যবসায়ী। তা না হলে এরা ফতোয়ার কিতাব দেখতো যে মহিলাদের মাজারে প্রবেশ করা নিষেধ আছে, স্বামীর কবরে যেতে পাবে না। একজন পীরের কবরে কি করে যাবে? অবশ্যই আপনি দিল্লি গেছেন, আজমিরে গেছেন, কবর জিয়ারত করুন, হাদিস শুনে যান। 3টে জায়গা নেকির উদ্দেশ্যে সফর করতে পাবেন, বাকি কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করতে পাবেন। কটা জায়গা বললাম? 3টে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর। আপনি যখন নিয়ত করবেন, আপনি নেকি পাবেন নিয়ত করা মাত্র। ওখানে পৌঁছিয়ে নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাত নামাজের নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকির উদ্দেশ্যে সফর করা যায় যাচ্ছে। নাম্বার 2 মদিনা মুনওয়ারা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, ওখানে আপনার নেকির উদ্দেশ্যে সফর করতে পাবেন। নাম্বার 3 বাইতুল মাকদাস, যেটাকে আমরা কি বলি? আল আকসা।
ওই জায়গায় নেকির উদ্দেশ্যে তিনটে জায়গায় সফর করতে পাবেন। বাকি নেকির উদ্দেশ্যে কোন জায়গা, পৃথিবীর কোন মাজার, কোন অলির কবর, কোন জায়গায় সফর করা যাবে না। বাস আপনি যাচ্ছেন ফুরফুরার উপর দিয়ে, আপনি কবর জিয়ারত করতে পারেন, সুন্নত জায়েজ আছে। আপনি রোজ আপনার বাপের কবরস্থানে কবর জিয়ারত করতে পারেন, সুন্নত নেকি আছে। কিন্তু সফর নেকির উদ্দেশ্যে করা যাবে। আপনি 5 লাই নামাজ পড়ছেন, আপনি বললেন আমি রানীহাটিতে গিয়ে নামাজ পড়বো, নেকি বেশি পাবো, হারগিজ নয়। ওই উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যাওয়াটাই আপনার জন্য বৈধ নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী লোক। আপনি আপনার বউকে নিয়ে গেলেন, আপনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি। ফুরফুরার এমন কোন হুজুর নেই জিনার সঙ্গে আমার কথা হয় না, জিনার সঙ্গে আমি জলসা করিনি। পেরিয়ে গেলি তোহা হুজুরের বাড়িতে আমি নাস্তা করি, কয়েকবার নাস্তা করেছি, চা খেয়েছি, ফোনেও কথা হয় তোহা বাবাজির সঙ্গে। কিন্তু দুঃখের বিষয়, দাদা হুজুরের আপনি বিরোধী লোক যদি আপনার বিবিকে আপনি মাজারে নিয়ে গিয়ে সিজদা করান, কোন রকমের মহিলাদের জন্য মাজারে স্থান নেই, যাবার জায়গা নেই। আমার বন্ধুগণ, আপনি এগুলোকে বর্জন করুন। আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলুন, রোজা রাখতে বলুন, দিনদার হতে বলুন, পর্দাশীল হতে বলুন, পর্দার মধ্যে আসতে বলুন। পরকাল সুন্দর হবে, সব জায়গা সুন্দর হবে। আমার বন্ধুগণ, নারীদের জন্য কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা পর্দার মধ্যে চলে এসো, নিজেকে ঢেকে নাও। তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বেইজ্জতি হবে না, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দা সেফটি, নারীকে সেফটি দিয়েছে। আমার বন্ধুগণ, যেমন আমি ইয়াসিন এসছি, আপনার বিবিকে আমার কাছে পর্দা যতটা একটা পরপুরুষের পর্দা, ততটা একটা মৌলবীর পর্দা। আমি নদিয়ায় এক জায়গায় জলসা করতে গেলাম, আমার কাছে একটা কাগজ এলো, আমাদের এলাকার কয়েকটা ইমাম লোকের বাড়ি বাড়ি গিয়ে বসে থাকে, মেয়েদের সাথে গল্প করে। আমি না, ইমিডিয়েটলি তাদেরকে মসজিদ থেকে তাড়াতে হবে এবং তাদের পেছনে নামাজ হবে, এটা আমার ফতোয়া। সেই মৌলবীরাও আমাকে ফোনে গালি দিয়েছে, কিন্তু আমি নিজের জায়গা থেকে সরব না। আমার ফতোয়া যদি কোনো বাপের বেটা মৌলবী মুফতি কেটে দেয়, আমি সমাজের বুকে কথা রাখবো না। কেন? আমি বললাম সেই মৌলবীকে জিজ্ঞেস করো যে তুমি যে আমার ঘরে বসে আমার বউয়ের সাথে গল্প করছো, তোমার বিবির সাথে কি আমি গল্প করতে পারি? সে যদি বলে আমার বিবি পর্দা, তাকে জুতোর বাড়ি মারো। যে তোমার বিবি যদি আমার জন্য পর পুরুষ আমি হয়, তোমার বিবির জন্য যদি পর্দা হয়, তাহলে আমার বিবির জন্য তুমি কি করে আপন মানুষ হতে পারো? তুমিও তো পর্দা। এটা বুঝে এলি। আর আপনি আমাকে যতই মহব্বত করুন, আপনি আমার বাড়িতে আসুন, আপনার জায়গা মেহমান খানাতেই শেষ হয়ে যাবে। আপনি আমার ফ্যামিলি রুমেতে আপনাকে পা রাখতে দেবো না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, মেহমান খানায় নাস্তা করিয়ে শেষ, আপনাকে আমি ফ্যামিলি কোয়ার্টারে আপনাকে পা রাখতে দেবো না আমি। আর না, আপনি যদি আমাকে দাওয়াত দেন, আমি আপনার ফ্যামিলিকে কোনোদিন বলবো না যে তোমার ভাবি তোমার এসো ভাইয়ের সঙ্গে দেখা করবে। আমি তোর ভাই কবে হলো? তোমার বউয়ের ভাই কবে হলাম আমি? আমি একজন আলেম, একজন পরপুরুষ, তাকে বশ করিয়ে দিচ্ছেন। কখনো এটা করবেন না। সে যত বড়ই মুহাদ্দিস হোক, আর যত বড়ই পীর হোক, আর যত বড়ই মৌলবী হোক, আপনার বিবির জন্য পর্দা মাথায় রাখবেন। নারীদের জন্য পর্দা মাস্ট, পর্দাকে ফরজ করা হয়েছে। অনেকজন এই হিজবুত তাওহীদ বলে যে হারাম করে দলটা বাংলাদেশে বেরিয়েছে, এরা বলছে পর্দার নাম করে এই মৌলবীরা নারীদিকে বঞ্চিত করলো। আমার সাথে বসলে এদিকে নামটা করে বাংলাদেশে ঘোরাবো। পর্দার কথা শুনে রেখে দেন। যারা শিক্ষিতরা বলছেন নবীর বিবি ব্যবসা করেছেন, সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন, হাদিস সহিহ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততদিন পর্যন্ত, এবং সাহাবীর বিবিরা ততদিন পর্যন্ত ব্যবসা করেছেন, ততদিন পর্যন্ত পর্দা করেননি যতক্ষণ পর্যন্ত পর্দা ফরজ হয়নি। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, রওয়ায়েতে আছে, হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বার করেননি। আর আমাদের দেশে একদম পাঁচলা পর্যন্ত বোরকা পরে হাজি বিবি সেজে যাচ্ছে। আর ফুচকার দোকানে বোরকা উঠে গেল, চলছে।
ও তখন পর্দা হাওয়া। এদিকে ফেরেশতা কি মার মারবে আল্লাহ ছাড়া কেউ জানে। হ্যাঁ, কে বললো? স্বামীকে চাপ দিচ্ছে, চলো রেস্টুরেন্টে খেতে যাবো। আরে কোন কার কথা বলবো, দুঃখ লাগছে। আমি একদম দলিল দিয়ে বলছি, ঈদের দিন থেকে, ঈদের পরের দিন থেকে টানা 15 দিন আমি হাওড়া জেলায় জলসা করেছি। আপ টু সলব থেকে নিয়ে একবারই বাগনান কোলাঘাট পর্যন্ত 10 থেকে 15 দিন জলসা চলেছে। ঈদের পরের দিনে আমি বীরশিবপুর মার কাজে জলসা করেছি, একবারই চার মাথাটাই। দুঃখের বিষয় কি জানেন? সলম মোড় থেকে নিয়ে আপনাদের পাঁচলা পর্যন্ত রোডের সাইডে যতগুলো মুসলিম পাড়া আছে, এই হারামখোর গুলো 3 দিন থেকে 4 দিন খালি ডিজে বাজিয়েছে। অঙ্কুরহাটি মোড়ে 100 মিটার দূরে মসজিদ হবে, বড় 3 তলা বক্স লাগিয়েছে, আর মধ্যে লেখা আছে ঈদের শুভেচ্ছা। এমন ডিজে বাজছে, আমি যে গাড়ি চাই চেপে এসেছি, বাইরের আওয়াজ ভেতরে যায় না, বিশ্বাস করুন। সিগন্যালে গিয়ে রাতের বেলায় দাঁড়ালাম বাগনানে জলসা করে, আমার বুকটা পর্যন্ত কাঁপছে, মনে হচ্ছে ভেতরে বাস্ট হয়ে যাবে সব। আমি তো আমাদের রাজ্যের প্রশাসনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং দোয়া দেবো, যারা ডিজে বন্ধ করেছেন, যারা এই অস্ত্র নিয়ে নাচ গানা বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাবো। সিউড়ি থানার 80 জন আইসির জন্য আমার দোয়া, আমার তরফ থেকে আমি দোয়া দিচ্ছি তিনাকে, আল্লাহ তিনার মঙ্গল করুক, যে তিনি এই ডিজে বন্ধ করেছে। এরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে এত ক্ষতি করে বলে বোঝানো যাবে। ওই জন্য বলে যাচ্ছি, আমাদের বাউড়িয়া থানাও মানা করেছে না, তাইলে এই দেখুন, এই আইসিরা যারা মানা করেছে, এদিকে অনেক অনেক ধন্যবাদ তাদের। বাউড়িয়া থানার হোক, পশ্চিমবাংলার যতগুলো আইসি, আমার গলসি থানাও নিষেধ করেছেন। আমার থানার বড়বাবু যিনি আছেন, আমার সঙ্গে এখনো মুলাকাত হয়নি, সময় হয়নি, দেখা করব, তিনিও নিষেধ করেছেন। আমাদের আইসিইউ, বর্ধমানে আইসিইউ মানা করেছেন, কোন রকমের ডিজে বাজানো যাবে না। এরা এত নোংরামি করে, এই থানার আইসি যেনারা এসছেন, যেনারা ডিজে বন্ধ করেছেন, এই সমস্ত আইসির জন্য আমার তরফ থেকে দোয়া। এই ধরনের নোংরামি, আর আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশকে, আমার সিউড়ি থানার আইসি, আপনার পাঁচলা, আপনার পাউড়িয়া থানার আইসি যেনারা আছেন, আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনারা আমার বায়ানের মাধ্যম দিয়ে শুনেন, ইসলামী শরীয়তের সঙ্গে এই রকমের নোংরামি কোনো সম্পর্ক নেই। এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামের নাম করে এরা ইসলামের বাইরের কাজ করছে। আমাদের শরীয়তে এরকম কোন নেই। তা না হলে পাঁচলা থানার আইসি হোক, গোটা পশ্চিম বাংলার যে কোনো আইসি যে কোনো থানায় বস করাবে, যে কোনো আপনি যারা মাতম করছে, মহরম করছে, তাদের তরফের একটা মৌলবীকে আমার সাথে বস করিয়ে দেন। অনুরোধ করে বলছি, যদি তারা প্রমাণ করায় যে এই গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, ডিজে বাজানো, ড্যান্স করা, এই তলোয়ার নিয়ে খেলা করা, এগুলো ইসলামী শরীয়তে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সমাজের বুকে আর আমি কাল থেকে কথা রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। এ তো অনেক ভালো, আমি সরকারকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেবার জন্য। আমি যা কষ্ট পেয়েছিলাম ওই রানী অঙ্কুরহাটিতে ঈদের পরের দিনে, এই সন্তানগুলো কারা? আপনার মসজিদের সামনে দিয়ে কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করে ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে আপনি থানায় গিয়ে বলেন আমার মসজিদের সামনে ড্যান্স করেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। অথচ দুঃখ লাগে, ঈদের চাঁদ রাত থেকে মুসলিম ছেলেরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে হাঙ্গামা করছে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, যেহেতু ওই সন্তানগুলো হারামখোরগুলো তো আপনার ঘরের, ওই জন্য আপনি আর থানায় যান না। আমার বর্ধমান টাউনের কথা বলছি, পাড়ায় পাড়ায় চাঁদ রাত থেকে হারামখোররা ডিজে বাজায়, অথচ কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে এদের কুটকুটুনি শুরু হয়ে যায়। অথচ এটা সেকুলার দেশ। আমি আজকে বলে নয়, আমার বায়ান পার করুন, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, 7 মাস আগে ঈদের পরে পরে বক্তব্য দিয়েছি, তখন ভোটও হয়নি আমার রাজ্যে, তখন এদের বিরুদ্ধে বলেছি। আমি এই হাওড়া জেলায় বলেছি,
যে দুঃখ লাগে এদের জন্য, এই অঙ্কুরহাটিতে 100 মিটারের মাথায় মসজিদ, এরা বাজাচ্ছে। এই সন্তানগুলো কাদের ঘরের, যারা এরকম ভাড়া করে বাজালো? কাকে দায়ী করবে? এদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করলো না যে এইভাবে ডিজে বাজাচ্ছে, সমাজের ক্ষতি করছে এরা? ওই জন্য আমি ধন্যবাদ জানাবো, যে কোনো আমাদের অনুষ্ঠানে শুনে রেখে দেন, তাতে শবে বরাত হোক, শবে বরাতে বোম ফাটানো হোক, শবে বরাতে ড্যান্স হোক, মুহররমের ড্যান্স হোক, ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়েছে এরা, ড্যান্স করে, এগুলো আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে সম্পর্ক বলে দিই, নামাজের, রোজার, হালাল খাবার, হালালের পথে চলার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, সেই মানুষটা মানুষের কথা বলেছি, কোন ধর্মের কথা নয়। ওই জন্য রাসূলের হাদিস আছে, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে যে ধর্মেরই ব্যক্তি হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদের পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাকিয়ে দেখো না এটা কি, দেখার দরকার নেই, বাস বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, এইটাই রাসূল শিখিয়েছে। আমি বলছি এই পদ্ধতিটা যদি ভারতের মুসলমানরা মেনে নেয়, রাসূলের আখলাকটা, আর কোনো ঝামেলাই থাকবে না। আমি হাওড়া জেলার কথা বলছি, বাগনানে জলসা ছিল 1 বছর আগে। কি করলো জানে? 3 কিলোমিটার থেকে নিতে এসছে, দিয়ে 50টা বাইক নিয়ে এসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাকে নিয়ে যাচ্ছে? ইয়াসিন হুজুরকে। এটা কত বড় দুর্নীতি জানে? ইসলামের নামে কত বড় বাটপাড়ি। আমি তাদেরকে বললাম, তোমাদের জলসা থেকে আমি ঘুরে যাচ্ছি, চলো হাঁটো এখান থেকে। তাকবীর দেনেওয়ালা বক্তা আমি নই, তুমি কাকে উস্কাতে চাইছো তাকবীর দিবা? তোমার যে আমি স্টেজে গিয়ে বললাম, এই মাইকটা নিয়ে কজন তাকবীর দিচ্ছিলে, 1 ঘন্টা তাকবীর দিয়ে দেখাতো। 1 ঘন্টা পরে করবি, গলাটা থাকবে না। 3 বার তাকবীর দিয়ে হুজুরকে নিয়ে আসা, এগুলো উস্কানো। কেন? রাস্তায় হিন্দু মুসলিম আমরা সব একসাথে বাস করি, কেন আপনি তাকবীর দিবেন? কেন একটা মৌলবীকে আনতে গেলে তাকবীর দিয়ে আনতে হবে? কেন ঝান্ডা লহরি আনতে হবে? কে আসছে? আমার কি যোগ্যতা আছে যে আপনি নিয়ে আসবেন? আপনার স্টেজে এসেছি, দেখি তাকবীর দেনে वाला কটা মালা চাই, 1/2 ঘন্টা তাকবীর দে তো। এইখানে দিবে না, যেখানে দরকার সেখানে দিবে না। ফিলিস্তিনে গিয়ে তাকবীর দাও, গাজায় গিয়ে তাকবীর দাও, ওই জায়গাটা তাকবীর দিবার জায়গা। তাকবীরটা ফাঁকা মাঠে দিবার নয়, কেউ কি উস্কানি দিবার জন্য নয়। ওই জন্য বন্ধুগণ, আমি বলেছি 6 মাস আগে আমার জলসা, এখনো ইউটিউব ফেসবুকে ভাসছে। শ্রী রামজি মহান ব্যক্তি, তিনি বলে যাননি যে আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। যারা করছে সেটা ব্যক্তিগত দায়ী, শ্রীরামজি এটার জন্য দায়ী নয়, এটার জন্য কোনো ধর্ম দায়ী নয়। আচ্ছা বলুন তো, কোন মুসলমান যদি চুরি করে, মুসলমানরা চোর, সেই ব্যক্তিটা চোর, সব গোটা সম্প্রদায় দায়ী নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমাদের অনেক অমুসলিম ভাই আছে, তারা মনে করে এই হযরতে হোসেন মরে যাওয়ার পরে যে কাণ্ড কারখানা হচ্ছে এগুলো ইসলাম। কিন্তু আমি আমার বক্তব্যের মাধ্যম দিয়ে বলছি, এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার ভারতবর্ষের সমস্ত हिंदुस्तान के जितने मुसलमान हो और जितने हमारे हिंदू भाई और भी जो लोग हैं, कान खुलकर सुन लीजिए, ये हजरत हुसैन के नाम पर जो चल रहा है, मातम करना, डांस करना और डीजे बजाना, इसके साथ इस्लाम का कोई ताल्लुक नहीं। ये सब इस्लाम के बाहर के काम है। अगर अब सब लोग कहेंगे ये तो मुसलमान है, और मुसलमान राम रख देने से कोई मुसलमान थोड़ी ना होता। मुसलमान तो बहुत सारे हैं। जस्टिस इनायतुल्लाह नाम मुसलमान है, तस्लीमा नसरीन नाम मुसलमान है, लेकिन इनको मुसलमान कहना भी गुनाह है। ऐसे बहुत सारे हैं। और जो लोग हमेशा, अरे कोई इतना भी मुसलमान है, इतने सारे मुसलमान हैं जो दारू पी के डांस करते हैं हुसैन के नाम पर, हजरत हुसैन के नाम पर। हजरत हुसैन इन लोग जैसे दारू पीने वाला नहीं थे, बल्कि जलीलुल कदर साहबी थे। अपना শুনে কষ্ট হবে, যখন হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে আনা হয়েছে,
সামনে রাখা হলো। যখন তলোয়ারে করে হযরতে হুসেনের ঠোঁটেতে খোঁচা দেওয়া হচ্ছে, একজন বলল, তুমি যা করছো করো, এই ঠোঁটটাই খোঁচা দেও না, যেহেতু এই ঠোঁটের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছে, আর ঠোঁটেতে খোঁচা দিতে পারেনি। আর তুমি তার জন্য ড্যান্স করছো, তার জন্য নাচ করছো, তার জন্য মজ মস্তি হচ্ছে। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি মিথ্যা বলতে পারি? আপনি মোবাইল খুলে, দুঃখ হলে তো চোখের পানি পড়বে, দুঃখ হলে তো নামাজের পার্টিতে, আমাদের বাম মরে গেলে নামাজের পার্টিতে কান্দি না কান্দি? তো এটা কোন কান্না, কোন দুঃখ পালন যে লাঠি খেলতে হবে? কোন দুঃখ পালন যে ড্যান্স করতে হবে? কোন দুঃখ পালন যে তার জন্য ডিজে বাজাতে হবে? অনুরোধ করছি, ঢোল বাজনা, গান, মুর্শিয়া গাওয়া, দেখবেন একটা এখন এইটা যদি কেউ হাদিস থেকে প্রমাণ করাতে পারে, আল্লাহর কৃপায় আমি তাদের আভারী থাকব। এরা খালি কিভাবে একটা বিভ্রান্ত মূলক এরা তৈরি করে দেখেন, আপনি অবাক হবেন। এদের তৈরি করা গুলো, এরা যে তৈরি করেছে, এই দেখেন ইসলামে বর্ণনার সঙ্গে মেলে, যেমন উড়িয়া যায় রে জোড়া কবুতর, ফতেমা কেন্দ্রে কয়, আজ বুঝি কারবালায় আগুন লেগেছে মোর আল্লাহ কয়। এই যে বানানো মুর্শিয়া গায়, এই যদি কোন হাদিস থেকে, কোন কিতাব থেকে প্রমাণ করাতে পারে, আমি জুতোর মালা পরব। গলা ভালো, গজলের মতো গেয়ে দিচ্ছে, বাস মানুষ মনে করছে দারুণ। আর আমাদের দেশে যারা শরীয়ত বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন, ওই জন্য আপনাকে বলি, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? এক কথা বলে, বাড়িতে একটা করে কিনেন, বিবির হাতে দেন, আপনি নিজে একবার করে কোরআন তেলাওয়াত করবেন, মানেগুলো পড়ে দেখুন। বাংলা হাদিসের কিতাব বেরিয়েছে, আপনি বাড়িতে পড়ুন। বাংলা মাসলা মাসাইলের কিতাব বাড়িতে রাখুন, তাইলে বুঝতে পারবেন আপনাকে যে ধোঁকা দিতে চাইছে তাকে ধরতে পারবেন। নামাজ ছাড়বেন না, নামাজ কম্পালসারি, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ফরজ। রোজা রমজানের 30টা ফরজ আপনাকে রাখতেই হবে। এই যে আশুরার রোজা 9-10 না হলে 10-11, মানে অর্থাৎ এ কাল হয়ে গেছে শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, দুটো রোজা রাখবেন। হাদিসে আর ফজিলত এসেছে, এই দুটো রোজা যারা রাখলো, পুরো বৎসর রোজা রাখার নেকি তাদের নামায় আমলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমলটা ভালো না লাঠি নিয়ে ড্যান্স করাটা ভালো? এটা এরপর আপনার রুচির উপরে ছেড়ে দিলাম। আমি খালি নসিহত করনে वाला, হিদায়াত দেনে वाला আল্লাহ, কি করবেন আপনি দেখুন। এরপর অনেকজন বলবে, না না, 5 লাতে বিরাট লাঠি খেলা হবে, মঞ্জিল মাটি, আমি তো খেলতে যাব না, দেখতে যাব। অনেকজন যাই না শুনেলে, আপনাদের এই পাড়ায় একটা বাড়িতে চুরি হচ্ছে, রাতের বেলায় ডাকাতি। একজন পেশাব করতে উঠেছে, পেশাব করতে উঠে দেখলো, ওরে বাবা রে, এর বাড়িতে ডাকাতি চলছে। ও চুপচাপ গাছতলায় বসে লুকিয়ে সব দেখলো, সব লুটে নিয়ে চলে গেল। গ্রামের মানুষ জেগে গেছে, পুলিশ বাবুরা এলেন গাড়ি নিয়ে, এসে জিজ্ঞেস করলেন, এই কাকে দেখেছো? সে বলে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না, মারবে না। তো যদি আপনি বলেন আমি খালি দেখতে গেছি, আপনিও অপরাধী, আপনি মার খাবেন। কেন? কোরআনে আছে, যেখানে আল্লাহ এবং রাসূল বিরোধী কাজ হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, হয় হাতের তারা রুখে দাও, তা না হয় জবানের তারা রুখে দাও, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। আমার বন্ধুগণ, আপনি ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে আসুন। যেখানে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, ওই জায়গা থেকে দূরে সরে চলে আসুন। এখন আমাকে যারা বিয়ে পড়ানোর দাওয়াত দেয়, আমার কাছে সিস্টেম আলাদা।
এখন আমি নতুন করে দাওয়াত নিচ্ছি, কিন্তু সিস্টেম হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াতে হবে। কোথায় বললাম? মসজিদের ভেতরে। এখন অনেকজন বলবেন এটা কি? শুনেলেন সাহাবী, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সলিহিন, এদের কাজ পর্যন্ত মসজিদের ভেতরেই নিকাহ হয়েছে। নিকাহটা যখন মসজিদ থেকে বেরিয়ে প্যান্ডেলে এলো, যত পাপ কাজ আমাদেরকে ঘেরে। আচ্ছা বলুন, মসজিদে যদি জোহরের পরে, নামাজের পরে নিকাহ হয়, মুসল্লিদের ইজ্জত যাবে না ইমামের ইজ্জত যাবে? না ইজ্জত থাকবে? ইমানদারির সঙ্গে বলুন তো, ইজ্জত থাকবে। আমি কিছুদিন আগে একটা নিকাহ পড়ালাম কুরবানি বাকরা ঈদের আগে, মসজিদের ভেতরে দিয়ে যে জামাই আছে তাকে বললাম ভাই খেজুরটা ছড়িয়ে দাও একটু, ও ছুড়ে দিল। গ্রাম্য এলাকা তো, একজন বুড়ো চাচা আমাকে বলছে হুজুর এটা নতুন ডিজাইনের বিয়ে, জীবনে তো দেখিনি। আমরা চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলে কেন বাপ? আমি বললাম বাপজি এটাই সুন্নত তরিকা, তোমরা যেটা করো ওটা হারাম তরিকা। তুমি তো ড্যান্স করে গান বাজনা করে বিয়ে নিকাহ করা, ওটা হারাম তরিকা, শরীয়ত বিরোধী কাজ। এটাই হচ্ছে সুন্নত রাসূলের। মসজিদের ভেতরে নিকাহ হবে, মসজিদের ভেতরে নিকাহ হয়ে গেলে ইমামের ইজ্জত, মুসল্লিদের ইজ্জত। কই কোন জায়গায় নিয়ে গেছেন আপনি শরীয়তটাকে? কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছেন? আমার বন্ধুগণ, নামাজ কম্পালসারি, হালাল রুজি রোজগার করুন। হযরতে মারিয়াম ওই ঘরের ভেতরে যখন নিজেকে বন্দী করেছে, খাবার কেউ দেনেওয়ালা না, গর্ভবতী, আল্লাহর কসম আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে বললাম? জান্নাত থেকে। হযরতে জাকারিয়া তিনি প্রশ্ন করেছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মারইয়াম এত সুন্দর খাবার দাবার, আকরন মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছো? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি জঙ্গলে থাকবেন, আল্লাহর কসম রুজি পাবেন। আপনি আসমানে থাকবেন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন। যা তকদিরে যেখানে যতটা রুজি লেখা আছে, আল্লাহ ততটাই রুজি তার কাছে পৌঁছে দেবেন। সবাই বিশ্বাস রাখবো রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। হালালের উপরে বিশ্বাস রাখুন। আলু বিক্রি করুন, পটল বিক্রি করুন, সবজি বিক্রি করুন, টোটো চালান, হালাল রুজি রোজগার করুন। আমার ইমানদার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, দিনে 200 টাকা ইনকাম করুন, ডাল আর ভাত খান, ঘুমটা ভালো হবে, কবরে গিয়ে জায়গাটা ঠান্ডা হবে, কবরটা আরামদায়ক হবে। আর যদি বলেন সন্তানের লেগে লুটে পুটে হারাম ইনকাম করে যা পারবো তাই করব, জেনে রেখে দিবেন কবরে আপনার সন্তান আপনার জন্য জবাব দেবে না, আপনার পরিবার জবাব দিতে যাবে না, আপনাকেই জবাব দিতে হবে। লাস্ট একটা আয়াত শুনিয়ে দিই। যারা ভাবছেন এই মৌলবীরা, আপনি কি বিশ্বাস করুন, আপনাদের সাথে আমার আজকে দুটো সম্পর্ক। কটা বললাম? দুটো। একটা হচ্ছে শরীয়তি সম্পর্ক, সেটা কি জানেন? হাদিসে আছে, কোরআনে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন এবং হাদিস। আর একটা হচ্ছে আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, ঠিক কি না? আপনাদের সাথে আমার রক্ত সম্পর্ক আছে? নাই। বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলে রক্তের। মা আর বেটার সম্পর্ক রক্তের, বাপ আর বেটির সম্পর্ক রক্তের। এই মৌলবীরা দূরের কথা,
তুমি যে বাপের লেগে জান দিতে রাজি, যে মায়ের লেগে তোমার জান হাজির, যে সন্তানের জন্য তুমি হারাম খাচ্ছ, যে বেটা বিটিদের জন্য, যে পরিবারের জন্য তুমি হারাম ইনকাম করছো, তারা তোমার কতটা কাজে আসবে? কোরআনকে জিজ্ঞেস করো। কিয়ামতের দিনটা কত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআনে অপর জায়গায় আছে আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিনে সবাই তোমরা একা একা আমার কাছে হাজিরি দেবে, একা একা, সাথে কেউ থাকবে না। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো আমরা ইমানদার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। শরীয়ত বিরোধী যতগুলো কাজ আছে, আপনাকে কেউ যদি বলে ইসলামী শরীয়তে মাতম আছে, তাকে বলবেন একটা দলিল দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই চারজনের মধ্যে একটা ইমামের একটা কল, একটা দলিল দেখাও যে হযরতে হোসেনের জন্য লাঠি খেলতে হবে, মাতম করতে হবে, গান বাজনা করতে হবে। এরকম একটা শরীয়তি দলিল কোরআন হাদিস বাদ দেন, এই চারজন ইমামের কাছ থেকে যদি কোনো বাপের বেটা একটা দলিল দিতে পারে, গান বাজনা করতে হবে, ঢোল বাজাতে হবে, নাচ করতে হবে, একটা দলিল চান, দয়া করে বলছি, আমার মোবাইল নম্বর গুগলে পেয়ে যাবেন, ফেসবুকে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, যে কোনো জায়গায় আমাকে আপনি দলিলগুলো পাঠান কোরআন হাদিসের। এবং এই চারটা ইমাম প্রসিদ্ধ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইনাদের কওলে যদি এরকম কোন লাঠি খেলা, ঢোল বাজনা বাজম করা, মাতম করা, মুর্শিয়া গাওয়া, এগুলো যদি দেখাতে পারেন, আমি ইয়াসিন আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যেদিনে ডাকবেন আমি ফাঁকা আছি, চলে আসবো, সেই মৌলবীদিকে ডাকবেন, মসজিদে বসবো, তারা দলিল দিবে, ক্যামেরা চালিয়ে আমি ক্ষমা চেয়ে আগামীতে আমি এই ঢোল বাজনার প্রচার করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেহরি খাবার টাইম হয়ে গেছে ভাই, যদি কেউ খেতে চান। না না, আছে আছে আছে, আর 10 মিনিট। আপনি আসুন। এগুলো খাবো না।
সবাই আমরা আজকে নিয়ত করে নিই। দেখুন, আমি কারোর বিরোধী লোক নয়। ইসলাম বিরোধী যে কাজ আছে সেটা বিরোধিতা করা সকলের আমাদের দায়িত্ব। আজকে ইসলামের নাম নিয়ে আমরা যে ধরনের কাজগুলো করছি, সত্যি কি এটা শরীয়ত? আমি একটা উত্তরপ্রদেশের মৌলবি, তাকে আমি কয়েকটা পোস্ট পাঠালাম, তার নম্বর পেয়ে তাকে আমি হোয়াটসঅ্যাপে নিলাম। শেষকালে উত্তর না দিয়ে তিনার উত্তরগুলো শুনে আমি একটু hayran হলাম। তারপরে বুঝতে পারলাম এটা কোনো মৌলবি নয়, পাশ করা বলে মৌলবির নামে ভণ্ডামি করছে। তাকে আমি হাদিস পাঠাচ্ছি যে এই ধরনের কোনো কাজ ইসলামী শরীয়তে নাই এবং এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনার উত্তর হচ্ছে আমাকে মা বোন তুলে গাল। এটা হচ্ছে তিনার উত্তর, আমার কাছে রাখা আছে। দুঃখ প্রকাশ করলাম আর বললাম, हजरत माफी चाहता हूं, मैं आपसे बात करना नहीं चाहता क्योंकि आप आलिम नहीं हैं, आपके पास इल्म नहीं है। आप गाली गलौज से बात कर रहे हैं, आप इल्म से बात नहीं कर रहे हमसे। हमने आपको पूछा क्या यह शरीयत है? ভেবে দেখুন যে আমাদের যতগুলো আকাবিরদের কবর আছে, আমি দুজন প্রসিদ্ধ লোকের ফতোয়া শোনাচ্ছি। একজন হচ্ছেন ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনার ফতোয়ায় আছে ওসিয়তনামায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তিনি কি শুধু এটা ফুরফুরার জন্যই ফতোয়াটা দিয়েছিলেন? না, সমস্ত মাজারের জন্য। বাবা, সমস্ত মাজারের জন্যই ফতোয়াটা দিয়েছেন যে হারাম। এটা একটা গেল। বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, তিনার ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কোন মহিলা যদি নিয়ত করে। এই দুটো ফতোয়া শোনালাম। এরপর একটা উদাহরণ শুনুন। আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? আচ্ছা, যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে? যদি স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে না যেতে পায়, বাপ মরে গেলে বিটি যদি না যেতে পায়, আমি ইয়াসিন যদি মারা যায় আমার কবরে তোমার বউ কি করে যাবে? আমি গুদা বাংলায় বয়ান করছি, বুঝাতে পারলাম? তাহলে আমি ইয়াসিন মারা গেছি, আমার কবরে আপনার স্ত্রী কি করে যাবে? তাহলে আপনাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে, যে একটা স্ত্রীর কাছে স্বামীর হক বেশি না তার পীরের হক বেশি। আমাকে যে সে ভাববেন না, এই আলেমরা জানে। আমার আব্বাজি হচ্ছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, উত্তরপ্রদেশ দারুল উলুম দেওবন্দ, তিনার খলিফা। ইনারা ছিলেন যারা দেওবন্দে পড়াশোনা করেছে, তিনার খলিফা। আমি পীরের বেটা, অত সহজ নয়। আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী লোক। যে লোকটা আপনাকে সিস্টেমের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে তার বিপক্ষে আপনি বলুন তো। আজমিরের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে।